Assalamu alaikum. This is Moinuddin Moin. I want to share with you some techniques how to develop your vocabulary part. So আমি এই মুহূর্তে আলোচনা করছি যে কিভাবে আপনারা ছোট ছোট শব্দগুলোকে ইমাজিনেশনের মাধ্যমে আপনারা প্র্যাকটিক্যালি আপনারা শিখতে পারবেন। সো এই মুহূর্তে আমি শিখাচ্ছি হচ্ছে দুটি শব্দ, একটা হচ্ছে অ্যালং, আরেকটি শব্দ হচ্ছে লংলি। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যালং অ্যান্ড লংলি? দুইটার অর্থই কিন্তু হচ্ছে একাকী। সো কখন কোনটা হবে আমরা একটু খেয়াল করি। এই লংলি শব্দটার সাথে দেখেন এমন একটা পিকচার দেওয়ার চেষ্টা করেছি আমি যে খুবই চিন্তিত, খুবই উদ্বিগ্ন, মনে হচ্ছে যেন হতাশার মধ্যে আছে। আমরা আরেকটা পিকচার দেখি অ্যালং, একাকী। তারপর এই যে ছবিটা দেখেন মনের আনন্দে সে সকাল বেলার কুয়াশার মধ্য দিয়ে হাঁটছে। তার মানে দুইটা বিষয় এক্সপ্রেস করা হচ্ছে এখানে। একটা হচ্ছে উদ্বিগ্নতা, আরেকটা হচ্ছে সতেজতা। অর্থাৎ যদিও একাকী, একটা সুখী, একটা হচ্ছে অসুখী। এখন আমরা চেষ্টা করব বোঝার জন্য যে কোন শব্দটা দ্বারা সুখী এবং অসুখী বোঝানোর চেষ্টা করছে। সো একটু খেয়াল করে দেখুন, স্ক্রিনে দেখা যাচ্ছে যে একাকী এবং অসুখী বোঝাতে লংলি হয়। এই যে লংলি শব্দটা হচ্ছে একাকী এবং অসুখী বোঝাতে। আবার একাকী কিন্তু সুখী বোঝাতে অ্যালং শব্দটা আমরা ব্যবহার করি। আমরা দুটি এক্সাম্পল দেখার চেষ্টা করব। সো হি লাইকস হ্যাভিং অ্যালং ইন হিজ হাউস। সে তার ঘরে একাকী থাকতে পছন্দ করে। অর্থাৎ আমার বাসায় কেউ নেই, আমি একা থাকতে পছন্দ করি। নেক্সট হচ্ছে করিম ওয়াজ ভেরি লংলি করিম ওয়াজ ভেরি লংলি ওয়েন ফার্স্ট মুভ টু ঢাকা। করিম যখন প্রথম ঢাকায় আসেন তখন তিনি খুব একা ছিলেন। অর্থাৎ তাহলে আমরা যেটা বুঝতে পারছি লংলি দ্বারা হচ্ছে অসুখী এবং অ্যালং দ্বারা বোঝাচ্ছে সুখী। সো আশা করি আপনারা এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পেরেছেন যে কখন অ্যালং হবে এবং কখন লংলি হবে। এই ধরনের প্রচুর পরিমাণ ভিডিও আসবে ইনশাল্লাহ, আপনারা দেখতে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজের সাথে সংযুক্ত থাকুন। সবার সাথে দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে। সবাইকে মইন একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।